সিলেটে প্রায় 7,66,626 টাকার মালামাল উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। জানা যায় গত 20 অক্টোবর 2024 ইংরেজি সিলেটের কালীঘাট থেকে মালামালগুলো একটি ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রতিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার বাইপাস পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ বাইপাসগামী সড়কের কালভার্টের উপর থেকে ট্রাকটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরবর্তীতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বলদি গ্রামের একটি কলোনি থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের দক্ষিণ সুরমা থানায় গত 17 তারিখে রাত 8:30 দিকে সুনামগঞ্জ বাইপাসের কালভার্টের পাশে এখানে একটা মালামাল বাহী একটা ট্রাক ছিনতাই হয়। ট্রাক গাড়িটি ছিনতাই করে ছিনতাইকারীরা এটা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে শেষ পর্যন্ত ট্রাকটিকে উসমানীনগর থানাধীন একটা স্কুলের মাঠে ফেলে যায়। এটা আমরা জানতে পারলাম, গাড়িতে ট্যাকেল লাগানো ছিল, এর মাধ্যমে আমরা জানতে পারলাম। আর ড্রাইভারের কাছ থেকে বর্ণনা শুনে পরবর্তীতে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখি। ড্রাইভারের কাছ থেকে বর্ণনা শুনে গত 20 তারিখে লুণ্ঠিত মালামালগুলো আমরা এই যে বলদি গ্রামের একটি কলোনি থেকে, ইলিয়াস মিয়ার কলোনি থেকে আমরা এই মালামালগুলো উদ্ধার করি এবং বাদী তার মালামালগুলো শনাক্ত করে পরবর্তীতে আমরা সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক উক্ত মালামালগুলো আমাদের হেফাজতে নিয়ে আসি এবং নিয়মিত মামলা রুজু করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আমরা গ্রেফতার করি। মূল যে আসামি মুন্না এখনো পর্যন্ত পলাতক আছে, তার জন্য তাকে ধরার অ্যারেস্ট করে আইন আমলে আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে গতকালকে বিজ্ঞ আদালত থেকে বর্ণিত মালামালের যে মালিক, উনি বিজ্ঞ আদালত থেকে আদেশ গ্রহণ করেন যে মালামালগুলো জিম্মায় নেওয়ার জন্য। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক গতকালকে আমরা এই মালামালগুলো মালিকের নিকট হস্তান্তর করেছি। আমাদের সময় লেগেছে 2 দিন, 3 দিনের মাথায় মালামালগুলো আমরা উদ্ধার করতে পেরেছি গাড়ি সহ। এখানে যে মালামালগুলো উদ্ধার করা হয়েছে এই মালামালের মূল্য হলো 7,66,600 সামথিং। এখানে ছিল রসুন ছিল, এরপরে বিভিন্ন ধরনের পার্টস ছিল, হার্ডবোর্ড ছিল, আর অন্যান্য জিনিসপত্র যেগুলো মানুষ এইখান থেকে আমাদের কালীঘাট থেকে ক্রয় করে এই মালামালগুলো সুনামগঞ্জ নিয়ে যাচ্ছিল। গাড়িটা লুট হয় আমাদের এই যে সুনামগঞ্জ বাইপাসের একটা কালভার্টের উপর থেকে আর কি, তেতলি পয়েন্টের উত্তর দিকে। গাড়ি উদ্ধার করে বর্তমানে গাড়িটা উসমানীনগর থানা হেফাজতে আছে। এই 3 জনই আমরা যে জায়গা থেকে মালামালগুলো উদ্ধার করেছি ওই সংশ্লিষ্ট স্থানে তাদের পাওয়া গেছে। এর মধ্যে একজন হলো এই যে কলোনি থেকে আমরা মালামালগুলো উদ্ধার করেছি এই কলোনির মালিকের ছেলে এবং তার হেফাজতে এই মালামালগুলো ছিল। আর বাকি 2 জন মালামাল হেফাজতকারী হিসাবে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। থানার যে আপামর জনসাধারণ আছে সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা যে কোনো জায়গায় এই মুহূর্তে এই ধরনের অপারেশনে গেলে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের সহযোগিতাটা আমাদের চোখে পড়ার মতো, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো।